প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সব থেকে দুর্ভাগ্যজনক বললেই চলে, তার কাছে উপর বৃষ্টির পানি না হওয়াতে পাটের যে আবাদটা ছিল আমাদের গ্রামের বা আমাদের আশেপাশে এলাকার অনেক চাষি ভাইয়ের ক্ষতি হয়ে গেছে। পাট বাড়েনি, পাট ভিতর ভিতর মরে গেছে অনেক, এবং নদীতেও পানি আসেনি। এবার যখন এই পাটটা কেটে নদীতে দিব, এবার নদীতে ধরেন আমার কথাই বলি, আমি নদীতে যেহেতু অতটা ভালো সাঁতার জানি না বা পাট জাগ দেওয়ার ব্যাপারটাও নদীতে সেরকম ঠিক জানি না, তাই নদীতে আমি পাট জাগ দিতে চাইছি না। কিন্তু আমাদের গ্রামের খাদ আছে অনেক, সেখানে কেউ পানি ভরতে চাইছে না। তার কারণ পাটের জাগ দিয়ে দেওয়ার পর ধুয়ে তুলে নেওয়ার পর কেউ সেরকম সঠিক হারে টাকাটা দেয় না, ওর জন্য কেউ পানি ভরতে চাইছে না। আর উপর বৃষ্টির পানি তুলনামূলক অনেক কম হয়েছে এই বছর, ওর জন্য পাটের আবারটা ক্ষতি হয়ে গেছে মানুষের। আমার বলে না, সকল ভাইয়েরই, চাষি ভাইয়েরই ক্ষতি হয়েছে। কিছু করার নাই, যা হওয়ার হয়ে গেছে। আগেকার মানুষের কথাগুলা এখন খুব যেন কানে বাজে। তার কারণ হচ্ছে আল্লাহর দেওয়া জিনিস ফুরায় না, আর মানুষের দেওয়া জিনিস কুলায় না। যতই পানি দিয়েছি, পানি দিয়েও পাট কিন্তু বড় করা যায়নি, পানি সাহার দিয়েও কিন্তু পাট বড় করা যায়নি। পাটে আঁচা লেগে গেছে, পাতা ডগের পাতাগুলো খেয়ে আবার নষ্ট করে দিয়েছে, আর গাছ বাড়বেও না। এবার কাটার সময় হয়ে গেছে। এত মানুষ যদি বেঈমান হয় বা নিকৃষ্ট হয়, তাহলে আল্লাহ দিবে কিভাবে, আর চাইবই বা কিভাবে আমরা? আজ মানুষ অন্যায় করছে, সেই ন্যায় বিচার পেছে, আর যে ন্যায় করছে সেই অন্যায়। এখন সবকিছু উল্টো করে দিছে। একজন মুসলমানের কর্তব্য সৎ নিষ্ঠার সাথে চলা, মানুষকে সঠিক পথ দেখানো, কিন্তু সেই মুসলমান সমাজই এখন নিকৃষ্ট পথে চলে গেছে। তার কারণ হচ্ছে এখন যদি কেউ বড়লোক হয়ে গেছে, দু পয়সা থাকছে, সে আর আল্লাহকে মানছে না। আর যখন সেই টাকাটা শেষ হয়ে গেছে, তখন আল্লাহ আল্লাহ করছে। তাহলে আল্লাহ দিবে কিভাবে? আমরা চাইছি বা কিভাবে যে কি আল্লাহ আমাদেরকে দিচ্ছে না? আমরা এতটাই নিকৃষ্ট বা নিমজ্জিত হয়ে গেছি, মুসলমান সমাজ বিশেষ করে বলবো। আমি কোনো আদার্স হিন্দু ভাই বা অন্য কাউকে আমি বলবো না, তার কারণ হচ্ছে তিনাদের ধর্ম তিনাদের মতন, কিন্তু আমি মুসলমান, তাই আমি আমার সমাজকে একটা সতর্ক বার্তা দিচ্ছি যে কি শুধরাও, বেশি বার বেরো না, ঝরে পড়ে যাবে। আর অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। তো মুসলমান সমাজের অবস্থা হয়েছে সেম এরকম। আমি কিছু বাস্তব ঘটনা বা কথা আমি বলবো আপনাদের কাছকে। আমি গিয়েছিলাম হসপিটালে, তো টিকিট কাউন্টারে ভিড় ছিল। তো সেখানে একটা মহিলা, বয়স্ক, চতুষ্পদ প্রাণী যেমন চার পায়ে যেমন হাঁটে, তো মহিলাটা সেম ওই রকম ভাবে হাঁটছিল। তো তাই দেখে মনের ভিতরটা অনেকটা আতঙ্কিত বা ভয় লাগলো। তো কিসের ভয়? আল্লাহ তাআলার উপর ভয়। তার কারণ হচ্ছে আমি কি কাজ করেছি আর কি নিয়ে আমি যাব। আজ ওই মহিলাটার এমন অবস্থা দেখে ভিতরটা কেঁপে গেল। তাই আমি সকল ভাইকে বলবো, সৎভাবে চলুন এবং মানুষের উপকার করতে পারলে করুন, কিন্তু ক্ষতি করেন না। মানুষের ক্ষতি করাটা সব থেকে খারাপ জিনিস। উপকার করতে পারলে করবেন, না পারলে না করবেন, কিন্তু ক্ষতি করেন না। আজ আমি খামারের কথা বাদ দিয়ে আমি কেন আজ এত কথা বললাম, হয়তো অনেকের ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। তো আমি সকলকে বলবো, যদি বা কারো খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করবেন। কারণ হচ্ছে কথা বলার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েই যায়। ভারতবর্ষ আমার দেশ, আমি আমার দেশকে খুবই ভালোবাসি। এই নিয়ে কোনো কথা হবে না, কারণ আমাদের নবীজি শিখিয়েছেন যে নিজের দেশকে ভালোবাসতে শিখো, তারপরে অন্য দেশকে তুমি শ্রদ্ধা করো। এই নয় যে তুমি নিজের দেশকে ঘৃণা করবে, অন্য দেশকে শ্রদ্ধা করবে বা ভালোবাসবে, এটা শিখায়নি আমাদের নবীজি। অনেকে দেখি ইসলাম ধর্মকে মাওবাদী ধর্ম বা জঙ্গি ধর্ম বলে তকমা দেয়, কিন্তু সেই মানুষগুলোকে আমি একটা কথাই বলবো যে আপনারা ইসলাম ধর্মটাকে ভালো করে জানেনই না, আর জানলেও আপনারা সেই ধর্মটাকে প্রচার করতে বাধা দেন। কারণ যদি এই ধর্মটা একবার যদি কেউ গ্রহণ করে নেয়, তাকে আর পুনরায় কোনো ধর্মের মধ্যে ফেরাতে পারবেন না। তাই ইসলাম ধর্মটা কখনোই জঙ্গি ধর্ম নয়। কারণ যারা এই সব কাজ করে তাদেরকে আপনারা শাস্তি দেন, কঠোরমূলক শাস্তি দেন। এটাতে মুসলমান সমাজে কোনো যায় আসে না, কারণ মুসলমান সমাজ হচ্ছে শান্তির ধর্ম। এক ধর্ম, এক কথা, সবার উপর এক আল্লাহ, আর আল্লাহর প্রিয় বন্ধু হচ্ছেন আমাদের শেষ নবী। তাই সকল ভারতবর্ষের মানুষকে আমি একটা কথা বলবো, বা বাইরেকার যারা মানুষ আছেন তাদেরকেও বলবো যে ইসলামকে নিয়ে খারাপ মন্তব্য করাটা ঠিক না। আগে জেনে মন্তব্য করুন, সেটা ভালো লাগে। আর যদি ইসলাম ধর্মটাকে সকল সময় মিথ্যা অপবাদ দেওয়াটাও ঠিক না। আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার খামারের পাশে থাকবেন।